এই বদরের ময়দানে মাত্র 313 জন কাফেলা নিয়ে আপনি জিহাদের ময়দানে এসেছেন, আর ওদিকে আবু জেহেল 1000 বাহিনী অস্ত্র নিয়ে এসেছে। আপনি কান্না বিজড়িত কণ্ঠে দোয়া করেছেন আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, ইসলামের কালিমা বুলন্দ করার জন্য, এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য, আপনার মুখে হাসি ফোটাবার জন্য, আপনার সাহাবাদের মুখে হাসি ফোটাবার জন্য আমি আল্লাহ পাক জান্নাতি বাহিনী ফেরেশতাদেরকে 3000 বাহিনী আপনার বদরের মাঠে পাঠিয়ে দিলাম। এটা জোরে বলা যাবে আল্লাহু আকবার। সেই রকম যদি ঈমান আমরা অর্জন করতে পারি, ওই রকম যদি দুয়ার অস্ত্র নিতে পারি, সিজদা যদি সেরকম করতে পারি, আজ ওই আমেরিকার বিরুদ্ধে, তারপরে রাশিয়ার বিরুদ্ধে, চাইনার বিরুদ্ধে, ভারত হোক যা হোক, যত রাষ্ট্র যত ধরনের অস্ত্র নিয়ে আসুক না কেন, আমার বন্ধুগণ, যার হৃদয়ের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই অস্ত্রের উপরে দুনিয়ার জমিনে কোনো অস্ত্র নাই। চিল্লাবেন ঠিক কিনা? এই অস্ত্র দিয়ে বদরের ময়দানে ফেরেশতার মাধ্যমে সাহায্য পেয়েছিলেন। 1000 বাহিনী এসেছিল, ওদের হাতে অস্ত্র ছিল, সাহাবীদের হাতে কোনো অস্ত্র ছিল না, শুধু মজবুত ঈমান ছিল, আকীদা বিশ্বাস ভালো ছিল, আল্লাহর উপরে আস্থা ছিল, বিশ্বাস ছিল 100%। এই রকম যদি ঈমান আজ অর্জন করা যায়, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর মতো ঈমান যদি আজও যদি অর্জন করা যায়, আগুন হয়ে যাবে ফুলের মালা। আর বদরের মাঠের কাফেরদের মতো 1000 বাহিনীর মোকাবেলায় আমাদের অল্প সংখ্যক সেনাবাহিনী থাকলেও আমার আল্লাহ বিজয় দান করতে পারে। বলুন তো, এই ক্ষমতা আমার আল্লাহর আজও আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধ ঈমান অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের ইসলাম দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করে যেন আমরা কবরে যেতে পারি। এটা জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন।